সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি এই মুহূর্তে আপনার বাসায় সোলার সিস্টেম করতে চাচ্ছেন? তো আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে আপনার বাসায় কি পরিমাণ সোলার প্যানেল লাগবে এবং কি আপনি সোলার সিস্টেমটা করবেন। তো দর্শক, আমরা আজকে একটি সোলার সিস্টেম করতেছি, 1 গ্রিড সোলার সিস্টেম 3 কিলোওয়াটের। এই সোলার সিস্টেমে আমাদের কোনো ধরনের ব্যাটারি থাকবে না। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে সোলার সিস্টেম আবার ব্যাটারি ছাড়া কিভাবে কাজ করে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সামনে সোলার প্যানেল, এই সোলার প্যানেল দিয়ে আমরা একটা 1 গ্রিড সোলার সিস্টেম করব, যে সিস্টেমে কোনো ধরনের ব্যাটারি থাকবে না। সরাসরি সূর্যের আলোটা সোলার প্যানেলে পড়বে। এখান থেকে আপনার একটা ইনভার্টার হয়ে আপনার বাসা বাড়ির সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজ এই লাইনগুলোতে সাপোর্ট দিবে। আপনার দিনের বেলা, শুধু দিনের বেলা আপনার বাসায় যে বিদ্যুৎটা ব্যবহার হয়, সেই ব্যবহারেই এই সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎটা আপনার ওই সিস্টেমে সাপোর্ট দিবে, অর্থাৎ আপনার বাসায় সাপোর্ট দিবে। তাতে আপনার বাসার যে মিটার রয়েছে, যে মিটারের যে বিদ্যুৎ বিলটা আসে, সেই বিদ্যুৎ বিলের মিটারে সাপোর্ট দিবে, অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলটা কমাই দিবে। এই ধরনের সোলার সিস্টেমগুলো আপনার ঢাকা শহরে অথবা বড় বড় ফ্যাক্টরিগুলো দেখতে পারবেন। তার উপরে যে সোলার সিস্টেমগুলো স্থাপন করা হয়, যে শুধু প্যানেল আর প্যানেল উপরে, এই ধরনের সিস্টেমগুলো কিন্তু করা হয় ওখানে, তা বড় প্রজেক্ট আকারে। তা আমরা এখানে একটা 3 কিলোওয়াটের করতেছি। আমরা একটি শোরুমে আছি বর্তমান। এই শোরুমের ভিতরে আমাদের 3 থেকে 4 হাজার ওয়াট লোড আছে। তাই এখানে আমরা 3 কিলোওয়াটের একটি সোলার সিস্টেম করতেছি। এখানে সরাসরি দিনের বেলা আমাদের বিদ্যুৎ বিলে যে চাপটা থাকে, সেই চাপটা কমাই দিবে। তো দর্শক, আমরা এই সিস্টেমটা কিভাবে স্থাপন করতেছি এবং এই সিস্টেমটা কিভাবে কাজ করে, আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে 1 গ্রিড সোলার সিস্টেম আবার কি, এটা কিভাবে কাজ করে। সোলার কয়েক ধরনের হয়ে থাকে, একটা আছে হাইব্রিড, একটা অফ গ্রিড, একটা আছে 1 গ্রিড। তা মূলত আজকে আমরা অনেক ভিডিওতে আমরা কাজ করেছি হাইব্রিড এবং অফ গ্রিড নিয়ে। আজকে একটা কাজ করতেছি আমরা 1 গ্রিড সোলার সিস্টেম নিয়ে। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এই সিস্টেমটা কিভাবে কাজ করতেছি এবং এই সিস্টেমটা কিভাবে গ্রিড লাইনের সাথে কাজ করে, তাই ভিডিওর ভিতর থাকবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সিস্টেমটা আমাদের কিভাবে কাজ করে। তো আমাদের শোরুমের ভিতরে অংশ আছে এটা। আমাদের শোরুমের ভিতরে টোটাল 4 থেকে 5 হাজার ওয়াট লোড আমাদের ব্যবহার হয়। তো দর্শক, চলেন আগে আমি আপনাদের আমাদের শোরুমের ভিতরে যে বর্তমান যে লোড চলতেছে সেই লোডটা আগে আমি দেখাবো আপনাদের। তো এই লোডটা দেখার জন্য আমার যে 3 ফেজ যে মিটারটা রয়েছে মাদার মিটারে আমি দেখব। এই মিটারগুলো তো দেখা যায়। তো এই মিটারের ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লের উপরে আপনারা একটু লক্ষ্য করেন, এই ভোল্টেজ লাইন 1 ভোল্টেজ, লাইন 2 ভোল্টেজ, লাইন 3 ভোল্টেজ, যেহেতু 3 ফেজ আর এগুলো এম্পিয়ার। তো দেখতে পাচ্ছেন এটা আছে 4231 ওয়াট, 4230 বা 26 ওয়াট বর্তমান আমাদের শোরুমের ভিতরে লোডটা চলতেছে। তো দর্শক, এখন কিন্তু আমার সোলারের লাইন পুরাটা বন্ধ আছে। সোলারের যে সার্কিট ব্রেকার এটা আমার বন্ধ করা আছে। সোলারের কানেকশন সবগুলো ওকে হয়ে গেছে, শুধু সোলারের যে লাইন পাওয়ারটা আছে, পাওয়ারটা আমি বন্ধ করে দিছি। দেখলাম আমার শোরুমের বর্তমান লোড চলতেছে 4200 ওয়াট। এখন লাইন তুলে দেওয়ার পর সোলারের সুইচ অন করার পর দেখব মেশিন কতটুকু সাপোর্ট দিচ্ছে। তারপর আমি আবার এই মিটারের সাথে আমি ওয়াটটা মিলিয়ে দেখব। তো আমার সোলারের সুইচটা কিন্তু এখানে দিলাম, সোলারের সুইচটা ওপেন করে দিলাম। এটা আছে 1 গ্রিড ইনভার্টার, যেটা যে ইনভার্টারের সাথে কোনো রকম বিদ্যুৎ বা ব্যাটারি কোনো ব্যবস্থা থাকবে না, সরাসরি। তো দেখতে পাচ্ছেন আমার যে এদিকের আপনার ডিসি, তারপর অপারেশন, তারপর গ্রিড, 3টে মোডই কিন্তু চালু হয়ে গেছে। তো এখানে আমার 2000 ওয়াট, 2100 ওয়াট, 2200 ওয়াট, যেহেতু মেশিনটা এখন রান করলাম, চালু করলাম, ধীরে ধীরে পাওয়ারটা বাড়তেছে। দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু রোদ নাই, মেঘলা আকাশ। যেটুক রোদ আছে, হালকা একটু রোদ আছে। তো এখন দেখতে পাচ্ছেন 2500 ওয়াট, 2.6 কিলোওয়াটে চলে গেছে আমার 2.7 কিলোওয়াট, অর্থাৎ 2700 ওয়াট সাপোর্ট পাচ্ছি এখন আমি আমাদের এই সোলার প্যানেলটার মাধ্যমে। এই 2700 ওয়াট কিন্তু আমাদের গ্রিডে সাপোর্ট দিচ্ছে। মেন যে মিটারটাতে আছে, মিটারটাতে কিন্তু সাপোর্ট দিচ্ছে। তো দর্শক, আমরা কিন্তু এর আবারও আমি মিটারের কাছে যাব। হ্যাঁ, মিটারের কাছে গিয়ে দেখব, যেহেতু আগে আমি দেখছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে এখানে টোটাল 4230 ওয়াট লোড চলতেছে। এখন দেখব কত ওয়াট লোড চলতেছে। যেহেতু সোলারটা আমাদের সাপোর্ট দিচ্ছে, সেক্ষেত্রে আমার যে মেইন মিটার আছে, এই মেইন মিটারে
আমার বিদ্যুৎ বিলের চাপটা কমবে। তো দেখতে পাচ্ছেন তো এখন এম্পিয়ার শেষ হওয়ার পরে এখন দেখুন 2376 ওয়াট। তো আগে যেটা আমি দেখছিলাম যে 4200 ওয়াট থেকে আমার যদি 8700 ওয়াট সোলারে সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আমার এখানে 1600 ওয়াট দেখানোর কথা। কিন্তু সূর্যের আলো একটু কমে গেছে, সূর্যের আলো কমে যাওয়াতে আমার ওয়াটটা এখানে 2000 ওয়াটে নেমে আসছে। এই কারণে আমার এখানে 2300 ওয়াট দেখাচ্ছে, 2300-2400 ওয়াট। যদি আমার 2700 ওয়াট যে প্রথমে আপনাদের আমি দেখালাম মিটারে 2700 ওয়াট যদি সাপোর্ট দিত, সেক্ষেত্রে আমার 1600 ওয়াট হয়তো। তো দর্শক, এইভাবে অনগ্রিড সোলার সিস্টেমটি কিন্তু কাজ করে। তো আপনারা বুঝতে পারলেন অনগ্রিড সোলার সিস্টেম কিভাবে কাজ করে।